আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকুর যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন এবং পবিত্র রমজান মাসের শেষে আমাদের একটা ঈদ উদযাপন করার মতো তৌফিক দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যতই খুশি থাকি না কেন এবং যত ভালো থাকার চেষ্টা করি না কেন, এর পিছনে আমাদের যেই মূল একটা কারণ থাকতে হবে সেটা হলো অর্থ উপার্জন করা। অর্থ যদি আপনার পকেটে না থাকে তাহলে কোনোভাবেই আপনি ভালো থাকতে পারবেন না। আপনাকে সব সময় এটা চিন্তা করতে হবে, মাথায় এই বিষয়টা নিয়ে আসতে হবে যে আপনাকে সঠিকভাবে হালাল পন্থায় অর্থ উপার্জন করতেই হবে। অর্থ ছাড়া আপনি কোনোভাবেই হ্যাপি থাকতে পারবেন না। অনেকেই অনেকভাবেই বলেন যে টাকাই মানুষের সুখ বয়ে এনে দিতে পারে না, কিন্তু এটা যেমন চিরন্তন সত্য কথা অনেকের কাছে, এবং এটাও চিরন্তন সত্য কথা, টাকা ছাড়া সুখ পাওয়া যায় না। ধরেন এখন আপনার ঈদের যে ঘোরাঘুরি চলতেছে, অনেকেই আপনার প্রচণ্ড গরমের মধ্যে বাজারে গিয়ে এক গ্লাস আপনার ঠান্ডা পানি খেতে চাচ্ছেন। এই টাকা ছাড়া কিন্তু আপনি এক গ্লাস পানি কিন্তু খেতে পারবেন না, আপনি কিন্তু আপনার আত্মাকে শান্তি দিতে পারবেন না। এইখানেও আপনার টাকার প্রয়োজন। এজন্য টাকা ছাড়া একদম দুনিয়াটা ফাঁকা। এই টেনশন এবং এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে, অবশ্যই আপনাকে টাকা উপার্জন করতে হবে, এটা বাধ্যতামূলক। এখন টাকা উপার্জন করবেন কিভাবে? আপনি তো মধ্যবিত্ত, আপনার তো ইচ্ছা করলেই বড় চাকরি বা ভালো সরকারি চাকরি করতে পারবেন না। তাহলে আপনাকে ছোট থেকেই ছোট শুরু করেই আপনাকে সম্মানিত খামার করতে হবে, আপনাকে 2টা গরু পালতে হবে, আপনাকে 2টা ছাগল পালন করতে হবে, আপনাকে অল্প কিছু দেশি মুরগি পালন করতে হবে, আপনাকে কিছু হাঁস পালন করতে হবে, এবং আপনি সবজি চাষ করতে পারেন। এগুলো আপনি পড়াশোনার পাশাপাশি এলাকায় যদি আপনি থাকেন তাহলে এগুলো আপনি এখন থেকেই, আজ থেকেই শুরু করে দেন। এবং আপনি যদি দেখেন যে ছোটোখাটো একটা চাকরি করতেছেন, ভাই 10-15 হাজার টাকার চাকরির চেয়ে আপনি যদি আপনি এদিকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, এদিকে যদি একটু আপনার মনোনিবেশন করতে পারেন, এই সমন্বিত খামার করে আপনি 2টা গাভী পালন করে দুধ দহন করেই আপনার পরিবারটা খুব স্বাচ্ছন্দ্যে আপনি চলে যাবে। হয়তোবা আপনার প্রাথমিক দৃষ্টিকোণ থেকে লোকের কাছে আপনার একটু খারাপ লাগবে, মানুষে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। না ভাই, এটা মানুষ যাই ভাবুক না কেন, আপনি হালালভাবে অর্থ উপার্জন করবেন, আল্লাহ তাআলা আপনার কাজে অবশ্যই বারাকা দান করবে। তো যাই হোক, আমার ছোট্ট সমন্বিত খামারের এই যে আমি কিছুদিন পূর্বে ছোট্ট বেলজিয়াম পিকিন স্টার হাঁস কিনেছিলাম, এই হাঁসগুলো কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, মাশাআল্লাহ। আমার এখনও মনে পড়তেছে যে আমি প্রায় এই হাঁসের বয়স চলতেছে আপনার 43 দিন। কিছুদিন পূর্বে আমি ছোট বাচ্চা নিয়ে আসলাম আমার বাড়িতে, এদের একটু যত্ন করলাম এবং দেখতে দেখতে কোথায় দিয়ে আপনার 43 দিন চলে গেল। আমি এখন দেখতেছি যে একটা চোখের একটা শান্তি চলে আসছে, ওদেরকে দেখে আমার একটা অনুভূতি লাগে। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আমি ওদেরকে পরিশ্রম করতেছি ওদের পিছনে, এই আমার বেলজিয়াম পিকিন স্টার হাঁসগুলোর পিছনে, এবং ওদের যে খাবার খরচাগুলো আমি মোটামুটি একটা হিসাব করে এখনও আইডিয়া নিয়েছি যে আল্লাহ তাআলা যদি এর মধ্যে বারাকা দান করেন এবং ধারণা অনুযায়ী এখান থেকে আমার 40টা হাঁস থেকে কমপক্ষে আমার 10,000 টাকা লাভ হবে। সেখানে যদি আমার 100 হাঁস পালন করতাম, সেখানে যদি আমি 200 হাঁস পালন করতাম, তাহলে আমার মোটামুটি অনেকটা কিন্তু লাভের সংখ্যাটা কিন্তু বেড়ে যেত। তো যাই হোক, আমি এখান থেকে একটু নিজের এক্সপিরিয়েন্স নিলাম, নিজের অভিজ্ঞতা অর্জন করলাম কীভাবে পালন করতে হবে, কোন বয়সে আপনাকে কোন ভ্যাকসিন দিতে হবে, এবং এই হাঁসগুলো গরম, এবং এই হাঁসগুলো কীভাবে প্রকৃতির সাথে আপনি লালন পালন করবেন, এই ধরনের আমি এখান থেকে অভিজ্ঞতা নিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই অভিজ্ঞতা কিন্তু আমার আগে ছিল না। তো এখন আমি বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে এখান থেকে আমাকে কিছু লাভ যদি আমি করতে পারি, আমি ইনশাল্লাহ বড় করে একটা আপনার বেলজিয়াম পিকিন স্টার হাঁসের একটা খামার করব। এটা অচিরেই এই সেটটা ওঠার পরে। তবে অনেকেই এই হাঁসটা 45 জনে বিক্রি করা যায় অথবা 50 দিনই বিক্রি করা যায়। তো আমার কাছে এটা একদম মেলে নেয় আমার হিসাবে। এটা সবচেয়ে বড় কথা, এটা আমার কাছে মনে হচ্ছে 60 দিনের আগে আপনার বিক্রি করা সম্ভব না, অথবা 55 দিন 60 দিনে বিক্রি করা যাবে। তো যাই হোক, অলরেডি কিছুদিন পরে আমরা এই হাঁসগুলোকে বিক্রি করব, কত টাকা খরচ হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।